আজকে রান্না করব চিকেনগুলো ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি ঝাঁঝরি থালার মধ্যে। চিকেনের মধ্যে যে মশলা দেব, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ নিয়েছি, বেটে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, আদা, একটা আলু আর টমেটো। আদা রসুনটাকে বেটে নেব, পেঁয়াজ আজকে আর বেটে দেব না। হাফ চামচ দিয়ে দিয়েছি সাদা জিরে, একসাথে বেটে নেব। আদা রসুনও বেটে নিয়েছি। রসুনটা কিন্তু আমি একটু এই যে হালকা করে বেটেছি, এরকম আছে, একদম মিহি করে বাটিনি, এতে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি এই চিকেনের মধ্যে এই মশলাগুলো দিয়ে দেব, দিয়ে মেখে রেখে দেব 10 মিনিট। মশলা দিয়ে হালকা লবণ হলুদ দিয়ে দিয়েছি, অল্প করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, সামান্য পরিমাণে তেল দেব, দিয়ে মেখে রেখে দেবো 10 মিনিট। মাখা হয়ে গেছে, ঢেকে রেখে দেবো। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম করে নেব। আলুটাকে আজকে ভাজবো না, আলু মাংসের মধ্যে দিয়ে কষিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মৌরি সম্বার আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2 এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 3টে গোলমরিচ, গোটা গোলমরিচ, আর মশলার মধ্যে তো বেটে দিয়েছি গোলমরিচ। আজকে একদম অন্যরকমভাবে আমি চিকেনটা রান্না করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে কিভাবে আমি রান্না করলাম। আজকের এই চিকেনের রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো, হাফ চামচ মৌরি গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু চিকেনটা খেতে দুর্দান্ত লাগবে। আজকে বললাম না যে অন্যরকমভাবে একদম নতুনভাবে রান্না করছি চিকেন। কেটে রেখেছিলাম টমেটো, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি চিকেনটাকে কিন্তু মশলা আগেই মেখে রেখে দিয়েছিলাম, 10 মিনিট পরে আমি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। যেভাবে রান্না করছি আজকে চিকেনটা, আপনারাও রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ঢেকে দেব। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নেব। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে মৌরি। গ্যাসটাকে কমিয়ে দিয়ে এইভাবে ভালো করে কষিয়ে নেব। ঢাকনাটা খুলে নেব। আলু দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। খুব সুন্দর গলে গেছে চিকেনগুলো। আর 2-1 মিনিট নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। জলটা আমি গরম জলই দিচ্ছি। গরম জল দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নেব। চিকেনের কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। শুকনো লঙ্কা বেটে দিয়েছি আর কাঁচা লঙ্কা। এই মৌরি চিকেন কেমন লাগলো, ভালো লাগলে চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কিছুক্ষণ আর জাল দিয়ে নেব, তারপরে নামিয়ে দেব। মৌরি চিকেনটা হয়ে গেছে, নামিয়ে দেব। গরম মশলা দেব না, গরম মশলা আমি তেলের উপরে গোটা গরম মশলা দিয়েছিলাম, এই কারণে আর দেব না। মৌরি চিকেন রান্না কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।